আজকে সার্জিস এবং হাসনাতরা যে বিষয় নিয়ে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা চলছে। রাতের অন্ধকারে কেন সেনাবাহিনীর সাথে বৈঠক করতে হবে? যারা ষড়যন্ত্র করছেন, যারা উস্কানিমূলক কথা বলছেন, তারা যেই হোক না কেন তারা বিপদগামী। আমি আজকে 23শে মার্চ, 3 দিন পরে মহান স্বাধীনতা। আমি প্রথমেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন একটি সময় এইবার স্বাধীনতা দিবস পালন করছি যে সময় স্বাধীনতাই হুমকির মধ্যে পড়ে গেছে। আজকে আপনারা জানেন যে আমাদের দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ আবু সাইদ মুগ্ধের রক্তের পুরে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই যে বাংলাদেশ দাঁড়িয়েছিল, আজকে সেই বাংলাদেশের স্বাধীনতা, সেই বাংলাদেশের সার্বভৌমত্ব এখন নানাভাবে রক্তাক্ত, নানাভাবে ক্ষতবিক্ষত। আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা চলছে এবং বাংলাদেশের সংবিধানকেও আজকে আমরা সেভাবে মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছি। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা যে শহীদ আবু সাইদ মুগ্ধের রক্তের পরে দাঁড়িয়ে সেদিন যে শপথ নিয়েছিলাম, আজকে সেই শপথ কি আমরা রক্ষা করতে পেরেছি? আজকে যদি সেই শপথ আমরা রক্ষা করতে পারতাম, তাহলে রাতের অন্ধকারে কেন সেনাবাহিনীর সাথে বৈঠক করতে হবে? আমরা যদি সেই শপথ রক্ষা করতে পারতাম, তাহলে আজকে আমাদের ব্যাংক ব্যালেন্স নিয়ে কেন নতুন করে হিসাবের খাতা খুলতে হবে? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ নিয়ে আপনারা কেউ কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত করবেন না। বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীরা গুম খুন ক্রসফায়ারে তাদের জীবন দিয়েছে। ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য গত 16 বছর ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনরা সহ অজস্র মানুষ গুমের শিকার হয়েছে। আজকে সেই বাংলাদেশ যখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই সময় যারা ষড়যন্ত্র করছেন, যারা উস্কানিমূলক কথা বলছেন, তারা যেই হোক না কেন তারা বিপদগামী। আমি আশা করব যে পথিক পথ হারাইও না, আপনারা বিপদগামী হবেন না। দেশের জন্য কথা বলেন, দেশের মানুষের জন্য কথা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলেন। গত 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটি মানুষ যাতে তার নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থার পক্ষে আপনারা কথা বলেন। আজকে সার্জিস এবং হাসনাতরা যে বিষয় নিয়ে কথা বলছেন এবং 12 দিন পরে যে কথাগুলো উল্লেখ করেছেন, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। তাদের ভিতরে আরো স্বচ্ছতা থাকা উচিত, আরো জবাবদিহিতা থাকা উচিত বলে আমি মনে করি। এবং প্রফেসর ডক্টর ইউনূস যে আওয়ামী লীগ সম্পর্কে তিনি যে অবস্থান নিয়েছেন, আমি মনে করি আওয়ামী লীগ সম্পর্কে তার অবস্থান, আসলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এটি যখন নির্বাচিত সরকার আসবেন, দেশের মানুষ যখন যাকে ভোটে নির্বাচিত করবেন, তখন বাংলাদেশের সকলের ঐক্যমতের ভিত্তিতেই এটি ফয়সালা হবে। এটি কোনো ব্যক্তিগত ফয়সালার কোনো বিষয় না, এটি ব্যক্তিগত কোনো ইচ্ছার কোনো বিষয় না। আমি আশা করি যে আমি আপনাদেরকে যে বিষয়টি বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি সবাইকে আবারও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।